بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أما بعد সম্মানিত উপস্থিতি মহান সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছি। সারা পৃথিবীতে গোটা মুসলিম উম্মার উপরে এখন যেভাবে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, জুলম চলছে, বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে মুসলিম উম্মা যেভাবে নির্যাতিত হচ্ছে, ওই সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই সমস্ত মুসলিম ভাই বোন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলিম ভাই বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ এই জনপদ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন, আমাদের জন্য অভিভাবক নিযুক্ত করেন, আমাদের জন্য বন্ধু নিযুক্ত করেন যারা আমাদেরকে সহযোগিতা করবে। আজকে আমরা এই জনপদের মানুষ, আমরা
আমরা সহযোগিতাকারী হতে পারছি না, আমরা সাহায্যকারী হতে পারছি না, আমরা অভিভাবক হতে পারছি না, আমরা বন্ধু হতে পারছি না, আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, আমাদের সামর্থ্য নাই, তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, নির্যাতিত নিপীড়িত মাজলুম জনতা মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান, আপনি তাদেরকে সহযোগিতা করেন, আপনি তাদেরকে সাহায্য করেন। সারা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ নির্যাতিত হচ্ছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে দেখেন মুসলিম উম্মার উপরে কিভাবে নির্যাতন চলছে, কিন্তু মুসলিম উম্মার উপরে নির্যাতন চলার পরেও আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ বিভিন্ন দলে উপদলে বিভক্ত। হিন্দুদের মধ্যে কোনো দলাদলি নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো দলাদলি নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো দলাদলি নাই, ইহুদি ধর্মের মধ্যে কোনো দলাদলি নাই। সমস্ত দলাদলি হলো মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এই দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আজকে দেখা যায় আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন চলছে, জুলুম চলছে, কিন্তু অন্যান্য যে মুসলিম দলগুলো রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তারা পাশে থেকে হাততালি দিচ্ছে আর তারা খুশি হচ্ছে। অথচ মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। আপনি একজন ইমানদার, আমি একজন ইমানদার, সারা পৃথিবীর মুসলমানকে লক্ষ্য করে বলছি, আপনি ইমানদার, আপনার পরিচয় আপনি মুসলিম, আমার পরিচয় আপনি মুসলিম, কিন্তু মতের দ্বিমত থাকতে পারে, মতের ক্ষেত্রে মাসলা মাসাইল ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু কাফের শক্তি, বেঈমান শক্তি যদি মুসলিমদের উপরে আঘাত হানে, নির্যাতন করে, আপনি কোনোদিন আপনার মুসলিম ভাইয়ের বিপদের সময় আপনি খুশি হতে পারেন না, আপনি আনন্দ উপভোগ করতে পারেন না, অপর মুসলিম ভাইয়ের বিপদে আপনি খুশি হতে পারেন না, ওইটাকে আপনি মেনে নিতে পারেন না। এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য নয়। কেন? বুখারী এবং মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। মুমিনদের উদাহরণ হলো, মুমিনরা পারস্পরিক আরেক মুমিনের উপর দয়াশীল, রহমশীল, তাদের ক্ষেত্রে তারা উদারতা প্রদর্শন করবে। আর এই ক্ষেত্রে তারা এমন যে ইদা ইশতাকা আদু তাদাআলাহু সাইরুল জাসাদি, প্রত্যেকটা মুমিন পারস্পরিক দয়া প্রদর্শনের ক্ষেত্রে, উদারতা প্রদর্শনের ক্ষেত্রে, রহমত প্রদর্শনের ক্ষেত্রে তারা একটা দেহের ন্যায়, শরীরের ন্যায় গোটা পৃথিবীতে যত মুসলিম আছে সবাই। আল্লাহর নবী এখানে পুরা পৃথিবীতে যত মুসলিম রয়েছে সবাইকে একটা দেহের ন্যায় তুলনা করেছেন। আল্লাহ নবী বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইদিশতাকা ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ নবী বললেন, পুরা পৃথিবীতে যত মুসলিম রয়েছে সবাই একটা ব্যক্তির ন্যায়, একটা দেহের ন্যায়। দেহের কোনো অংশে আঘাত লাগলে যেমনি ভাবে সমস্ত দেহে আপনার সেটার অনুভব করতে পারে, মাথা ব্যথা করলে যেমনি ভাবে সমস্ত দেহ অনুভব করতে পারে, চক্ষু ব্যথা করলে যেমনি ভাবে সমস্ত দেহ অনুভব করতে পারে, পুরা পৃথিবীতে যত কালেমাওয়ালা রয়েছে, ইমানদার রয়েছে, মুসলিম উম্মাহ রয়েছে, সবাই একটা দেহের নেই। সেই সুদূর আমেরিকাতে যদি কোনো মুসলমানের প্রতি নির্যাতন করা হয়, সুদূর লন্ডন যদি কোনো মুসলমানের প্রতি নির্যাতন করা হয়, বাংলাদেশে থেকে আপনাকে তার ব্যথায় ব্যথিত হতে হবে। আল্লাহ নবী আমাদেরকে লক্ষ্য করে এই কথাই বলেছেন। কিন্তু আজকে কি দেখছি আমরা? মুসলিমদের প্রতি নির্যাতন হয় আর অন্যান্য মুসলিমরা খুশি হয়। কেন? মতের মিল না থাকার কারণে, মাসলা মাসাইলে মিল না থাকার কারণে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে। যে না, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না যে আপনি অন্য মুমিনের বিপদে, অন্য ইমানদারের বিপদের সময় আপনি খুশি হবেন। এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা যারা ইমানদার রয়েছে, মুমিন মুমিন তোমরা ভাই ভাই। আপনি যে কোনো দল করছেন ভালো করে খেয়াল করেন। আপনি দল করছেন, আপনার দলে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আপনি হচ্ছেন মুসলিম, আপনার নাম আব্দুল্লাহ, আর আপনার দলের আরেকজনের নাম হচ্ছে রামায়ণ।
আপনার দলের বিপক্ষে আরেকটা দল আছে, সেখানে তার নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু সে হিন্দু নয়, সে মুসলিম। আপনার দলের যেই হিন্দু, ওই লোকটা আপনার বন্ধু হতে পারে না, ওই লোকটা আপনার ভাই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মতের বিমত হতে পারে, মাসলা মাসালে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যারা ঈমানদার তারা ভাই ভাই। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যারা ঈমানদার তারা পরস্পর ভাই ভাই। আল্লাহ নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই ভাই। আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে কি হচ্ছে দেখেন, মাসলা মাসাইলে সাহাবীদের যুগ থেকে বিভিন্ন ধরনের মাসলা মাসাইলে ইখতিলাফ ছিল। এই পর্যন্ত যতজন আলেম বলেন, ইমাম বলেন, তাবি বলেন, তাবে তাবি বলেন, যারাই পৃথিবীতে এসেছে প্রত্যেকটা যুগে মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ ছিল। কিন্তু মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ হওয়ার কারণে আজকে বাংলাদেশের মধ্যে যেই পরিবেশ তৈরি হয়েছে, হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, আপনি জামাত ইসলাম বলেন, আপনি আহলে হাদিস বলেন, আপনি তাবলীগ বলেন, আপনি চরমনাই বলেন, আমি সবাইকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ববর্তী যুগে মাসলা মাসালে ইখতিলাফ ছিল, ইমামদের যুগেও ছিল, কিন্তু কোনোদিন কিন্তু কেউ কাউকে ইমানদার ভাইকে ইহুদিদের দালাল, মুশরিকদের দালাল, তারপরে কাফের বলে কেউ কোনোদিন ফতোয়া দেয় নাই। আজকে আমরা যেটা করছি, ছোটখাটো বিষয় নিয়ে একটু ইখতিলাফ দিলেই তার সাথে আমার হিংসা, তার সাথে আমার প্রতিহিংসা, তাকে ধরো, তাকে ঠেকাও, তাকে মারতে হবে, তার প্রোগ্রাম বন্ধ করতে হবে, এই কার্যক্রম চলতে দেওয়া যাবে না। কেন? মাসলা মাসালে ইখতিলাফ থাকার কারণে। আমি হানাফি মাযহাবের কথাই বলি, শাফি মাযহাবের কথাই বলি। চারজন ইমাম বড় বড় আমরা জানি, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই চারজনকে আমরা অন্যতম চারজন বড় ইমাম হিসেবে আমরা জানি। আমি গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাই, ইমামদের একটা বড় বৈশিষ্ট্য ছিল এইরকম, হাজার হাজার মাসলা মাসাইল ছিল, যেই মাসলা মাসাইলে ইমামরা একজন আরেকজনের সাথে মিলতে পারেন নাই, এক একজনের মত এক এক দিকে ছিল। হাজার হাজার মাসলা ছিল, মতের ক্ষেত্রে দ্বিমত ছিল, কিন্তু কোনো দিন কোনো ইমাম কাউকে হিংসার চোখে কথা বলেন নাই, ইহুদিদের দালাল বলে গালি দেন নাই, মুশরিক বলে ফতুয়া দেন নাই, কাফের বলে ফতুয়া দেন নাই, কোনো দিন কোনো হিংসা প্রদর্শন করেন নাই, শত্রুতা পোষণ করেন নাই। অথচ মাসলা মাসাইলে কোনো দিন অনেক মাসলা আছে একতা পোষণ করতে পারেননি। একজন ইমাম আরেকজন ইমামের প্রতি কত শ্রদ্ধা ছিল, কত সম্মান ছিল, সবাই প্রত্যেককে ছোট মনে করতো যে না আমি কম জানি, উনি বেশি জানেন। এত ইখতিলাফ ইমামদের মধ্যে ছিল, কিন্তু কোনোদিন কেউ কাউকে এই তাকে ঠেকাতে হবে, তাকে ধরো, এই সমস্ত কার্যক্রম দেওয়া যাবে না, এগুলো সব বন্ধ করতে হবে, এরকম কোনোদিন বলেন নাই। এজন্য আমি সারা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ রয়েছে সবাইকে বলতে চাচ্ছি যে ইমানদার যারা তারা পরস্পর ভাই ভাই। আপনি ইমানদারদের সাথে শত্রুতা পোষণ করে আপনি কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে আপনি বন্ধুতা পোষণ করবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, আর তাদেরকে আপনি ওই মুসলিমদের একটা অংশের প্রতি লেলিয়ে দিবেন, তাদেরকে আপনি মুসলিমদের প্রতি আপনি হিংসা শত্রুতা পোষণ করে তাদের প্রতি আপনি খেপিয়ে তুলবেন, এটা কোনো ইমানদারের মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য আল্লাহ নবী বলছেন ইমানদার তারা হচ্ছে ভাই ভাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মুসলিমদের সাথে আমাদের দূরত্ব বেড়েই চলেছে, ইমানদারদের সাথে আমাদের দূরত্ব বেড়েই চলেছে, আর অন্য ধর্মের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক বেড়েই চলেছে, সম্পর্ক গভীর হচ্ছে, আর ইমানদারদের সাথে সম্পর্ক দূরত্ব বেড়ে চলেছে। এরকমটা হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নিষেধ করেছেন, ইমানদারদেরকে বাদ দিয়ে কোন মুশরিক কাফের বেঈমানকে বন্ধু বানানো যাবে না, আল্লাহ এটা নিষেধ করেছেন। সুতরাং বন্ধুত্ব স্থাপন করতে হবে ইমানদারদের সাথে, মুসলিম উম্মার সাথে শত্রুতা পোষণ করা যাবে না। মতের বেমিল, মাসলা মাসালে ইখতিলাফ থাকার পরও সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ইমানদার মুমিন প্রত্যেকের মধ্যেই কম বেশি ভুল ত্রুটি রয়েছে, তবে
ভুলগুলোর কারণে তাকে ঘৃণা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না, কাফের বলে ফতুয়া দেওয়া যাবে না, তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। সত্যি যদি তার মধ্যে ভুল থাকে, হিংসা প্রতিহিংসা নিয়ে যদি আমরাই মারামারি করি, আমরাই কাটাকাটি করি, আমরাই ধরমার করি, তো কাফের শক্তি আরো বেশি সুযোগ পাবে মুসলিম উম্মাহকে ধ্বংস করা। ভুল ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক। যদি ভুল ত্রুটি হয় সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু ইমানদারদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে সম্পর্ক বেশি গড়ে তুলবেন না। আর কোন ইমানদারের বিপদে আপনি খুশি হবেন না। কেন? ইমানদার হচ্ছে ভাই ভাই। কোনো মুমিনের উচিত নয় যে কোনো ইমানদারের বিপদের সময় খুশি হওয়া। এজন্য সারা পৃথিবীতে এখন মুসলিম উম্মার উপরে যেভাবে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনি গোটা মুসলিম উম্মাকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলেন আমিন। ভূমিকা স্বরূপ কথাগুলো বলা জরুরি মনে করেছিলাম, বিদায় এ কথাগুলো বললাম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য হবে। বক্তব্যের বিষয় হচ্ছে সাদাকা জারিয়া বনাম গুনাহে জারিয়া। সংক্ষিপ্ত আকারে বক্তব্য হবে ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয় হচ্ছে সাদাকা জারিয়া বনাম গুনাহে জারিয়া। সাদাকা জারিয়া এবং গুনাহে জারিয়া এই দুইটাই প্রযোজ্য হলো ইমানদারদের জন্য বিশেষভাবে। আমি আপনি ইমানদার, ইমান এনেছি, এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই পরকালে পাড়ি জমাতে হবে। আর পরকালে পাড়ি জমানোর পরে আমরা পৃথিবীতে কে কি কাজ করে গেলাম, সাদাকায়ে জারিয়ামূলক কাজ যদি আমি আর আপনি করে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন এই কাজগুলো জারি থাকবে কবর থেকে সওয়াব পাবো। আর গুনাহে জারিয়ার কাজ যদি আমরা করে যাই, যতদিন এই কাজটা প্রতিষ্ঠিত থাকবে ততদিন কবরে থেকে এই গুনার একটা অংশ আমাদেরকে পেতে হবে। এজন্য প্রথমে বলবো সাদাকায়ে জারিয়ার কথা। বুখারী এবং মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলু ওয়া মালুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মারা যায় বা যাবে, তাদেরকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা মানুষকে এই তিনটা জিনিস ফলো করে বা করবে। এক নাম্বার ফলো করবে, তার সাথে তার পরিবারের লোক থাকবে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত যে কোনো মানুষ তার সাথে কবর পর্যন্ত যেতে পারে। দ্বিতীয় পয়েন্টে তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যাবে। তৃতীয় পয়েন্ট হলো তার আমল কবর পর্যন্ত তার সাথে যাবে। তাকে যখন কবরে দাফন করা হবে, পৃথিবীর যে কোনো মানুষ ত্যাগ করে তাকে চলে আসবে, সম্পদ ত্যাগ করে চলে আসবে। কবরের সঙ্গী হবে একটা জিনিস, সেটা হলো তার দুনিয়ার জীবনের আমল। আপনি কোন পরিচয়ে বড় হয়েছিলেন, এটার চাইতে অনেক বেশি কাজে আসবে আপনার দুনিয়ার জীবনটা কিভাবে কাটিয়েছিলেন, এটা কবরে কাজে আসবে, আমল কবরে কাজে আসবে। আল্লাহ নবীর বক্তব্য হলো মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ। মানুষ যখন মারা যাবে তার আমলের দরজা বন্ধ। আল্লাহ নবী বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমলে আর কোনো আমলের সওয়াব যোগ হয় না। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো আমলের সওয়াব সে পেতে পারে না, পায় না। তবে তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে তাহলে সে সওয়াব পাবে। তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে তাহলে সে সওয়াব পাবে। এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে সাদাকায়ে জারিয়ামূলক কাজ। সাদাকায়ে জারিয়া মানে এই মসজিদের জায়গা কে দিয়েছেন, এই মসজিদ হওয়ার জন্য যে জায়গা দিয়েছেন, আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই মসজিদে মানুষ যত দিন সালাত আদায় করবে তার একটা অংশ কিয়ামত পর্যন্ত, যদি মসজিদ এখানে থাকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে সালাত আদায় করবে তার সওয়াবের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই যে রাস্তা দিয়ে মানুষ হাঁটছে,
জনকল্যাণমূলক রাস্তা, এই রাস্তা যখন আপনি দিয়েছিলেন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি এই রাস্তা এই কারণে দিয়েছি, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে এসে মসজিদে সালাত আদায় করবে। আপনি এই নিয়তে, সওয়াবের নিয়তে আপনি রাস্তা দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যতদিন এই রাস্তা থাকবে, রাস্তার দ্বারা মানুষ উপকার পাবে, তাদের সমান ওই সেখানের একটা অংশ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর দিবে। এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার কোনো কাজ যদি আমি আর আপনি করে দিতে পারি, এখানে একটা মাদ্রাসা হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা মাদ্রাসা হবে। কে এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিলেন? আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার নিয়ত যদি ভালো থাকে, যতদিন মানুষ এখানে কোরআন সুন্নাহ শিখবে, শিখে তারা যা আমল করবে, প্রচার করবে, তাদের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন সওয়াবের একটা অংশ। এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়ার কাজ। মানুষ মারা যায়, মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া এমন কাজ, এটা যদি কেউ করে যেতে পারে, তাহলে যতদিন এই কাজ জারি থাকবে ততদিন সে কবর থেকে সওয়াব পাবে। এক নাম্বার। আরো উদাহরণ রয়েছে, সময় সংক্ষেপ থাকার কারণে কয়েকটা উদাহরণ আপনার সামনে দিলাম। এরপরে আল্লাহ নবী বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, এমন ইলমের ব্যবস্থা যদি কেউ করে যায় যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে, ওই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের সামনে হাদিসের গ্রন্থ একত্রিত করে সেই হাদিসগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। ওনার যদি নিয়ত খালেস থাকে, আল্লাহর জন্য করে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই উপকারী ইলমের দ্বারা আমরা যে উপকার পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওনাকে সওয়াব দিবেন। এই পর্যন্ত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যতজন ইলম আমাদের সামনে বিতরণ করে গেছেন, কিতাব লিখে দিয়ে গিয়েছেন, যেই কিতাবের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষ এখন বিশেষ করে মুসলিম উম্মাহ উপকৃত হচ্ছে। এরকম উপকারী ইলম যদি কেউ রেখে যেতে পারে, তাহলে সে কবর থেকে সওয়াব পাবে। উপকারী ইলম, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেই ইলমের মাধ্যমে মানুষ শুধু দুনিয়া পায় না, যেই ইলমের মাধ্যমে মানুষ পরকাল পায়, ওই ইলমের নাম হচ্ছে উপকারী ইলম। যেই ইলমের মধ্যে শুধুমাত্র দুনিয়াবি ইলম, পরকালে উপকারে আসবে না, ওই ইলমের নাম উপকারী ইলম নয়। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করলেন, ছেলেকে ইংলিশ শিখাচ্ছেন, বাংলা শিখাচ্ছেন, গণিত শিখাচ্ছেন, এটা দুনিয়াবি শিক্ষা। এই শিক্ষা অর্জন করে সে শুধুমাত্র দুনিয়াতে কিছু উপকার লাভ করবে, পরকালে উপকার লাভ করবে না। কিন্তু যদি আপনি এমন শিক্ষার ব্যবস্থা করতেন, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতে যেমনিভাবে সে আল্লাহকে মানতে পারত, পরকালেও সে আপনার এই ইলমের মাধ্যমে পরকালে সে উপকৃত হতে পারবে। আর ওই উপকারী শিক্ষার নাম হচ্ছে কোরআন সুন্নাহ শিক্ষা। আপনি যদি কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা আপনি করে যান, তাহলে যতজন মানুষ এই ইলমের মাধ্যমে উপকৃত হবে, কবর থেকে আপনিও সওয়াব পাবেন। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটা কথা আমার বলা খুব জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ওই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে সেখানে এমন কিছু মানুষকে বসানো হয়েছে যারা সেখানে মানুষের ঈমানকে জবাই করছে, তাওহীদকে জবাই করছে, যারা শিরক প্রতিষ্ঠা করছে লেখনির মাধ্যমে, যারা শিরক প্রতিষ্ঠা করছে বলনের মাধ্যমে, কথনের মাধ্যমে, যারা আপনার সেখানে কুফর প্রতিষ্ঠা করছে লেখনির মাধ্যমে, কথনের মাধ্যমে, যারা সেখানে বেদআত প্রতিষ্ঠা করছে লেখনির মাধ্যমে, কথনের মাধ্যমে। অত্যন্ত আফসোসের বিষয়, আজকে যদি আপনি পাঠ্যপুস্তক খুলে দেখেন, সেখানে বিশেষ করে আকীদা সংক্রান্ত যে কিতাবগুলো আপনি দেখবেন, অসংখ্য জায়গায় আকীদা বহির্ভূত কথা সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি বারবার এই কথাটা লক্ষ্য করে প্রধানমন্ত্রী এবং যারা দায়িত্বশীল রয়েছে সবাইকে আমি লক্ষ্য করে বলছি, ওই শিক্ষা ব্যবস্থায় এমন লোক আপনার পাঠাতে হবে যে কোরআন সুন্নাহ বুঝে, কোরআন সুন্নাহ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক আপনার যে সিলেবাস তৈরি করতে পারবে, শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক করতে পারবে। আবার সেই পুনরায়
পুনরায় ইসলামিক ফাউন্ডেশন আবার আগের মতো দাঁড়াবে, যেখানে কোরআন সুন্নাহর শিক্ষা চালু ছিল। এরকম একটা দাবি আপনাদের প্রতি আমি রাখছি। অতিরেই আমাদেরকে সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে কোরআন সুন্নাহ ভিত্তিক কিতাব আবার লেখা শুরু করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবন গঠন করেছে এরকম আলেমদেরকে সেখানে সুযোগ করে দেন, তাহলে দেখবেন জাতিরা সেখানে উপকৃত হবে, জাতির মানুষ কোরআন সুন্নাহ শিখতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি আবারও লক্ষ্য করে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। এখন ওনার উত্তরসূরি যারা, ওনাদের দায়িত্ব হলো ওইটার হেফাজত করা। বাপ হিসেবে ওনার হক হচ্ছে আপনার প্রতি ওইটা দায়িত্ব, ওইটা আপনার হেফাজত করা। আবার সন্তান হিসেবে, উত্তরসূরি হিসেবে আপনারও দায়িত্ব আপনার বাপের সেটাকে হেফাজত করা। কেন? ওই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে গোটা জাতির মানুষ উপকার লাভ করেছিল, কোরআন সুন্নাহ শিখেছিল। আজকে সেই জায়গায় সেটা নাই। এজন্য আপনার দায়িত্ব হলো আবার এইটাকে কিভাবে পুনরায় কোরআন সুন্নাহর দিকে নিয়ে যাওয়া যায়, এটা আপনাকে সন্তান হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, যেই ইলমের মাধ্যমে মানুষ দুনিয়াতে উপকৃত হয়, মানুষ আল্লাহকে জানতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহকে মানতে পারে, এবং এই ইলমের মাধ্যমে সে পরকালে উপকৃত হয়, এমন ইলম আপনি জাতিকে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিষ্ঠান করার চেষ্টা করেন। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠান। আপনাকে কিন্ডারগার্টেন করতে কে বলছে? আপনি কিন্ডারগার্টেন কেন করবেন? ইংলিশ মিডিয়াম আপনি কেন করবেন? আপনি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা উচিত। আপনি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করলে, ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠা করলে আপনার এর মাধ্যমে পরকালে উপকারে আসবে এটা আমি জানি না। তবে আপনাকে এতটুকু বলি, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি জাতিকে উপকৃত করতে চান, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার যদি চিন্তা ভাবনা আপনার থাকে, আল্লাহর নবীর হাদিস অবশ্যই এই প্রতিষ্ঠান করার মাধ্যমে আপনি পরকালে উপকৃত হবেন ইনশাআল্লাহ। টাকা আছে, ভালো কথা, উপকারী ইলমের ব্যবস্থা করে দেন। সম্পত্তি আছে, উপকারী ইলম যেখানে শিক্ষা দেওয়া হবে সম্পত্তি সেখানে দান করেন। সম্মানিত উপস্থিতি, উপকারী ইলম, আল্লাহ নবী বলছেন এমন ইলম যেটা উপকারে আসে, এরকম যদি কেউ ব্যবস্থাপনা করে যেতে পারে, কিতাব লিখে যেতে পারে, একটা পিস টিভির মতো মিডিয়া দিয়ে যেতে পারে, যেখানে কোরআন সুন্নাহ বলা হবে, উপকারী ইলম শিক্ষা দেওয়া হবে, যেখানে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা হবে, আপনি জায়গা দিলেন, আপনি টাকা দিলেন, এগুলো উপকারী ইলম, কবর থেকে সওয়াব পাবেন। আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, 3 নম্বরটা হচ্ছে নেক সন্তান। আল্লাহর নবী এখানে বলেছেন নেক সন্তান রেখে যাওয়ার জন্য। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই যে কোনো একটা দলের সভাপতি আপনার সন্তানকে বানাতে হবে। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই যে সমাজের আপনার দায়িত্বশীল সন্তানকে বানাতে হবে। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই আপনার সন্তানকে সন্ত্রাস বানাতে হবে। আল্লাহর নবী এটা বলে নাই আপনার সন্তানকে একটা খারাপ সন্তান বানাতে হবে। আল্লাহর নবী এটা বলে নাই আপনার সন্তানকে ক্যাডার তৈরি করতে হবে। আল্লাহর নবী এই কথা বলে নাই। আপনি যদি কবরে থেকে সওয়াব পেতে চান, আপনার আজকে 40 বছর বয়স, আপনি এই কথা মনে রাখেন, আপনাকে মারা যেতে হবে। আর মারা যাওয়ার পরে আপনি পরকালে খালি আফসোস করবেন আর বলবেন, দুনিয়া থেকে আমার সন্তানরা কেন আমার জন্য দোয়া করে না। কেন? কবর পর্যন্ত যেই সওয়াব আপনি পাবেন সেটা হলো আপনার নেক সন্তান যদি রেখে যেতে পারেন, তারা আপনার জন্য দোয়া করবে আর কবরে থেকে আপনি তার সওয়াব পাবেন, পরকালে উপকারে আসবে নেক সন্তানের দোয়া। আজকে যারা মেয়ের বাবা, অনেকে চিন্তা করে আমার মেয়েটা নাচ গান করবে, আমার মেয়ে ভালো শিল্পী হবে, আমার মেয়ে ভালো গায়িকা হবে, আমার মেয়ে ভালো নৃত্য নাচ করবে, আমার মেয়ে ভালো একজন ওই মিডিয়া ব্যক্তিত্ব হবে, আমার মেয়ে টেলিভিশনে খবর পড়বে। কত ধরনের চিন্তা এখন গার্জিয়ানদের। আপনার মেয়েকে যদি আপনি এভাবে তৈরি করে যান যে আমার মেয়ে টেলিভিশনে খবর পড়বে বেপরদা হয়ে, এই মেয়ে যত দিন পর্যন্ত টেলিভিশনে খবর পড়বে বেপরদা হয়ে, তার গুনাহের একটা ভাগ পিতামাতা হিসেবে আপনিও পাবেন। কেন আপনি তাকে এভাবে তৈরি করলেন? কেন তৈরি করলেন? ছেলে সন্ত্রাস, আপনি কিছু বলেন না। ছেলে নেশা করে,
আপনি কিছু বলেন না, ছেলে মদ খাচ্ছে আপনি কিছু বলেন না, ছেলে মারামারি করছে আপনি কিছু বলেন না। তো ছেলেকে বলছে আল্লাহ নবী নেক সন্তান বানানোর জন্য, আর পিতা হিসেবে আপনি নেক সন্তান বানানোর কোনো চিন্তাই নেই, কোনো কার্যক্রম আপনি হাতে নিচ্ছেন না, ছেলে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বাপ হিসেবে আপনি কিছুই বলেন না। পরকালে আপনি উপকার লাভ করা তো দূরের কথা, এই সন্তানের মাধ্যমে পরকালে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, এমনকি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ঐশীর মতো মেয়ে জন্ম দিবেন না। তারপরে আপনার আরো যেই বেশ্যালয়ের যে মেয়ে রয়েছে ওই সমস্ত মেয়ের মতো সন্তান জন্ম দিবেন না, ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার সন্তানের মতো সন্তান জন্ম দিবেন না। সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন আপনি ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, ডক্টর জাকির নায়েকের মতো, এই সমস্ত যারা ইসলামী ব্যক্তিত্ব রয়েছে তাদের মতো করে সন্তান গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে দেখবেন পরকালে সন্তানের দ্বারা উপকৃত হবেন, নেক সন্তান হবে। আপনি মারা যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো কাজ করবে, আপনার পক্ষ থেকে সদকা করবে, আপনার জন্য দোয়া করানোর জন্য ওই দূর থেকে আলেম নিবে না, নিজেই দোয়া করবে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম সন্তান গঠন করার চেষ্টা করেন, এর নাম হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। নেক সন্তান যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। এজন্য পিতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা, আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে পিতামাতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যদি আপনি নেক সন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন তো সন্তানের দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে এবং পরকালে। সাদকায়ে জারিয়ার ব্যাপারে 3টা কথা বললাম। এবার হচ্ছে গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া মানে আমি আর আপনি যদি দুনিয়াতে এমন কাজ করে যাই, অন্যায়ের কাজ, পাপের কাজ, যেখানে মানুষ পাপ কাজ করবে, যেখানে মানুষ ইসলামের সীমা লঙ্ঘনের কাজ করবে, যেখানে মানুষ আল্লাহর নাফরমানির মূলক কাজ করবে, এরকম কোনো কার্যক্রম অ্যাক্টিভিটিসের যদি আমরা ব্যবস্থা করে যাই, এটা যতদিন চালু থাকবে, আপনি কবরে থেকে কিয়ামত পর্যন্ত যদি এটা চালু থাকে, আপনি কবরে থেকে ওই তাদের সমান গুনাহের ভাগীদার আপনাকেও হতে হবে। যেমন আপনি একটা কবর তৈরি করে গেলেন, আপনি বললেন যে আমি মারা যাওয়ার পরে মসজিদের ডান পাশে আমাকে কবর দিবা, আর আপনার টার্গেট হলো মানুষ আপনার কবরকে সম্মান করবে, কবরকে পূজা করবে, কবরকে দেখলেই কবরকে আদর করবে, এরকম চিন্তা ভাবনা আপনার ছিল। এই চিন্তা ভাবনা করে আপনি কবরকে এভাবে করে গেলেন, অর্ডার দিলেন, সন্তানরা এটা করলো। মানুষ যতদিন পর্যন্ত এই কবরের পূজা করবে, যতদিন পর্যন্ত মানুষ কবরকে সম্মান করবে, যতদিন পর্যন্ত মানুষ কবরকে বিউটিফাই করবে, ততদিন পর্যন্ত আপনি কবর থেকে এদের সমান সমান গুনাহ আপনিও পাবেন। কেন আপনি এটা চালু করে গেলেন? একটা জেনার পার্ক, সারা বাংলাদেশে এখন জেনার পার্কের অভাব নেই। আপনি একটা জেনার পার্ক করলেন, করার পরে আপনি মারা গেলেন, ওই জেনার পার্কে ঢুকতে টিকিট লাগে 100 টাকা। এই পার্কের মধ্যে মানুষ যতজন মানুষ জেনায় লিপ্ত হবে, জেনা করবে, তাদের সমান সমান গুনাহ আপনি প্রতিষ্ঠা করে গেলেন, আপনিও পাবেন। কেন আপনি একটা পাপ কাজ চালু করে গেলেন? অর্থাৎ পাপ না করেই পাপ ইনকাম, পাপ না করেই পাপ ইনকাম। আপনি পাপ করেন নাই, আপনি কোনোদিন পার্কে গিয়ে জানা করেন নাই, আপনি কোনোদিন পার্কে গিয়ে গান বাজনা করেন নাই, শুধু আপনি একটা পার্ক করে দিয়েছেন জানা করার জন্য। পাপ না করেও পাপ ইনকাম, অর্থাৎ সেখানে যা পাপ হবে তার সমান সমান আপনিও পাবেন। কেন আপনি প্রতিষ্ঠা করলেন? কেন আপনাকে পার্ক প্রতিষ্ঠা করতে হবে? কেন এই ওই পার্কের মধ্যে কত জানা হয়, জেনার নিয়তে আপনি পার্ক করলেন, আর ওই পার্কের টাকা দিয়ে আপনি মসজিদ করলেন, মসজিদে দান করলেন, লাভ হবে কি লাভ হবে? ওই হারাম উপার্জন দিয়ে ছেলে সন্তানকে খাওয়াচ্ছেন, জেনা করছে ছেলে মেয়ে, আর সেখানে টাকা দিয়ে আপনি বিল্ডিং করছেন, বাড়ি করছেন, লাভ হবে কি? উপার্জন তো হারাম। যতদিন গুনাহ হবে তার সমান গুনাহ আপনিও পাবেন। একটা সুদের ব্যাংক চালু করে গেলেন আপনি মারা যাওয়ার পরে যতদিন এই ব্যাংকের মধ্যে সুদ চলবে ততদিন আপনি গুনাহগার হবেন, তাদের সমান গুনাহ আপনিও পাবেন। যেখানে শিরক হয়, শিরকের আড্ডাখানা যদি আপনি চালু করে দিয়ে যান, যতদিন মানুষ শিরক করবে ততদিন আপনি তার সমান গুনাহ পাবেন।
কমতি নেই, পাবেনই। এর নাম হচ্ছে গুনাহে জারিয়া। এজন্য সারা পৃথিবীতে আমি বিশেষ করে মুসলিমদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার পিতামাতা পৃথিবী ছেড়ে চলে গেছে, যদি এরকম কোনো কাজ আপনার পিতামাতা করে যায় যেখানে গুনাহ চলে, তাহলে অতি সত্বর সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো ওই গুনার কাজটাকে বন্ধ করে দেওয়া। যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু এখানে যা পাপ হবে তার শেয়ার কিন্তু পিতামাতাও পাবে, যদি পিতামাতা পাপ কাজ প্রতিষ্ঠা করার জন্য কাজটা করে গিয়ে থাকেন। আর করেছে ভালো নিয়তে, কিন্তু পরবর্তী জেনারেশন এখানে পাপ করছে, এর জন্য পিতামাতা গুনাহগার হবে না। গুনাহে জারি হলো আপনি এমন পাপ কাজ চালু করে যাবেন যেখানে মানুষ পাপ কাজ করবে। আবাসিক হোটেল করার দরকার কি ছিল আপনার? আপনি অন্য ব্যবসা করতে পারতেন। আপনার টেন্ডেন্সি হলো আবাসিক হোটেল আমি করলাম, এখানে মানুষ এসে জেনা করবে। আপনার টেন্ডেন্সি এরকম হলো কেন? আপনি অন্য কিছু করতে পারতেন। এখানে তারা যা জানা করবে তার সমান গুনাহ আপনিও পাবেন। মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিউ লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ। বুখারী শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের পথ দেখায়, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেয়, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে যতদিন মানুষ এই ভালো কাজ করবে তারা ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আর যে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ দুজনকে সমান সওয়াব দিয়ে দিবেন। এতে করে কারো সওয়াব চুল পরিমাণ কমানো হবে না। মান ইবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুস যালিক মিন আসামিহিম শাইআ। আর যদি কেউ কাউকে কোনো গোমরাহির দিকে ডাকে, কোনো পথ ভ্রষ্টতার দিকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে, অন্যায়ের যদি কেউ কোনো ব্যবস্থা করে দিয়ে যায়, তাহলে যে অন্যায় করবে, অন্যায় করার পরে সে যে গুনাহ অর্জন করবে তার সমান গুনাহ পাবে ওই ব্যক্তি যেটার ব্যবস্থা করে দিয়ে গেছে। চুল পরিমাণ গুনাহ কারো থেকে কমানো হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর মানুষকে আল্লাহ ভিত্তিক কাজের জন্য সহযোগিতা করো, তোমরা পরস্পর মানুষকে ভালো কাজের জন্য সহযোগিতা করো, তোমরা পরস্পর মানুষকে অন্যায় কাজে সহযোগিতা করবে না, পাপ কাজে সহযোগিতা করবে না, আল্লাহর নাফরমানিমূলক কাজে সহযোগিতা করবে না, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের ব্যবস্থাও তোমরা করে দিবে না। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজে আপনি বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার পরিবার কোন দিকে যাচ্ছে। আপনি পরিবারে কি সাদকায়ে জারিয়ামূলক কোনো কাজ ব্যবস্থা করে রেখে যেতে পারলেন? আপনার পরিবারে নাকি আপনি গুনাহে জারিয়ামূলক কাজের ব্যবস্থা করে যাচ্ছেন? একটু আপনি চিন্তা করবেন। আজকে আপনার অনেক টাকা আছে, আজকে আপনার অনেক ক্ষমতা আছে, আজকে আপনার অনেক নাম দাম আছে, কিন্তু আপনাকে মরতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে। এজন্য আমাদের সবারই উচিত অন্তত পক্ষে দুনিয়াতে কম বেশি আমল, কম বেশি গুনাহ সবারই রয়েছে, কম বেশি পাপ কাজ সবারই রয়েছে। আমাদের সবারই উচিত সাদকায়ে জারিয়ামূলক কাজ জীবিত থাকা অবস্থায় করে যাওয়া, যদি আমাদের সুযোগ থাকে। গুনাহে জারিয়ামূলক কাজ জীবিত থাকা অবস্থায় যদি থাকে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং গুনাহে জারিয়ামূলক কাজ থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ছেলে মেয়ে যারা আছেন, সন্তানদের প্রতি আমি লক্ষ্য রেখে দুইটা কথা বলছি। সেটা হলো, আপনার পিতামাতা যদি সাদকায়ে জারিয়ামূলক কোনো কাজের ব্যবস্থা করে যায়, ওইটা আপনি জারি রাখার, চালু রাখার চেষ্টা করবেন, তাহলে পিতা কবরে থেকে উপকৃত হবে। আর যদি পিতামাতা গুনাহে জারিয়ামূলক কোনো কাজের ব্যবস্থা করে যায়, পাপ কাজের কোনো ব্যবস্থা করে যায়, তাহলে আপনি অতি সত্বর ওইটাকে বন্ধ করার চেষ্টা করুন। কেন? এখানে যা পাপ কাজ হচ্ছে, বাপ মা কিন্তু কবরে থেকে ওই পাপ কাজের সমান গুনাহ ভোগ করছে, ওই পাপ কাজের সমান গুনাহ তাদের আমলনামায় যোগ হচ্ছে, সমান পাপ তাদের আমলনামায় কিন্তু যোগ হচ্ছে। এজন্য সন্তান হিসেবে আপনার এটা দায়িত্ব আপনাকে করতেই হবে, সন্তান হিসেবে আপনার দায়িত্ব এটা আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাদকায়ে জারিয়ামূলক কাজ করে গুনাহে জারিয়ামূলক কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।